শরীর অসুস্থ থাকলে পটলের স্যুপ খাওয়ানো হয়। পটলের পাতার রস দ্রুত ক্ষত নিরাময়ে সাহায্য করে। পটল ভাজি, পটলের দোরমা, মাছ মাংসের সাথে আর সবজির সাথে রান্না করে খাই। তরকারি, ঝোল থেকে দোরমা কিংবা আরও কত কী তৈরি করা হয় এই পটল দিয়ে। হামেশাই বাড়িতে পটল আসে, আর সেই পটল দিয়ে নানা খাবার তৈরি করি আমরা। নানাভাবে পটল তো খাচ্ছেন, জানেন কি পটল স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? শুধুমাত্র স্বাদের জন্যই নয়, শরীর সুস্থ রাখতে চাইলে রোজ খেতে পারেন পটল। পটলে ক্যালোরি আর ফ্যাট রয়েছে নামমাত্র। পটল খেলে পেট ভর্তি থাকে। যারা ওজন কমাতে চান তাদের জন্য পটল খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা খাবার হজম করতে সাহায্য করে। লিভারের সমস্যার সমাধানে পটল অত্যন্ত উপকারী। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে পটলের বীজ অত্যন্ত কার্যকরী। হজম শক্তি উন্নত করে। প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। পটল রক্ত পরিশোধিত করতে সাহায্য করে। রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করে এই পাতার রস। নতুন চুল গজাতে ও চুল ঝরে যাওয়ার সমস্যা দূর করে। ঠান্ডা লাগা, সর্দি, নানা রকম সমস্যা দূরে রাখতে সাহায্য করে এই পটল। যদি খাওয়া হয় তাহলে শরীরে কোনো রোগ হয় না। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। শুধু স্বাদের জন্য নয়, এর উপকারিতা অনেক। প্রথমে আমি আলু, পটল, পেঁয়াজ খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। টমেটোটা ধুয়ে টুকরো করে নেব। একটা কড়া নিয়ে নেব, আর দিয়ে দেব আলু, পটল আর কোচানো পেঁয়াজ, টুকরো করা টমেটো, আর আমি দেব বাটা মশলা। এতে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে একসঙ্গে করে মিক্সিতে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। আর আমি দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে সব দেব। ওপর থেকে নুন হলুদ মেশানো চিংড়ি মাছ দিয়ে দেব, আর দেব স্বাদ মতো নুন। হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। বাড়ির ছোটরা পটল খেতে চান না, একবার এইভাবে বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবাই দারুণ খাবে। এটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর তখনই হবে যখন রান্নাটা ঠিকভাবে করা যাবে। আমি আজকে সম্পূর্ণ বিনা তেলে রান্না করছি। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে দেখব। যদি জল লাগে তাহলে সামান্য জল দিয়ে দিতে পারেন। আর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে জল দিয়ে দিয়ে। যতটা ঝোল বানাবেন ততটা জল দিতে পারেন। আমি জল দেব, আর তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়ে করব। এইভাবে করে রান্না করে যদি খান তাহলে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সকলের পছন্দও হবে। এটা খুবই টেস্টি একটি রেসিপি, অবশ্যই ট্রাই করুন। আর বাড়ির প্রত্যেককেই আপনার প্রশংসাই করবে। কেউ ধরতেই পারবে না যে এটা বিনা তেলে রান্না। আর দেখুন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না যে বিনা তেলে রান্না। একবার যদি খান তাহলে কিন্তু বারবার ইচ্ছে করবে বানাতে। যাদের তেল খাওয়া বারণ, তেল খাওয়া চলে না, তারা কিন্তু এইভাবে করে বানিয়ে খেতে পারবেন। আর কম মশলা দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন এই রান্না।
যদি চান চিংড়ি মাছ ভেজে রান্না করতে, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখুন, আমার অনেক ভিডিও আছে বিনা তেলে কিভাবে মাছ ভাজতে হয়। আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন আর সেইভাবেও রান্না করতে পারেন। আজকে আমি না ভেজেই চিংড়ি মাছটা রান্না করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।